নিজের বোলিংয়ের ফাঁকে মোহাম্মদ আমিরের নজর অনুশীলন নেটের দিকে। দেখলেন নিজ দেশের সতীর্থ সালমান ইরশাদের বোলিং, আর তারপরই তাকে ডেকে নিয়ে বুঝিয়ে দেন কিছু একটা। একটু সময় যাবার পর বোঝা গেল মোহাম্মদ আমির দেখিয়ে দিচ্ছেন বল রিলিজের সময় কেমন হবে হাত এবং মাথার পজিশন। সিনিয়রের দেখানো এমন পদ্ধতিতে শেডো করতেও দেখা গেল সালমান ইরশাদকে। গতকাল মাঝরাতে সিলেট এসে পৌঁছেছেন পাকিস্তানের পেসার সালমান ইরশাদ। যোগ দিয়েছেন এবারের বিপিএল এ তার দল সিলেট টাইটান্সের সঙ্গে, আর পরদিন সকালেই হাজির অনুশীলনে। আজ ছিল সিলেটের ঐচ্ছিক অনুশীলন, যেখানে হোটেলেই সময় পার করছেন দলের অনেক পেসার, সেখানে মাঠে হাজির হয়ে সালমান ভাঙছেন স্টাম্প। ঘাম ঝরিয়েছেন সিলেটের আরেক পেসার মোহাম্মদ আমিরও, তবে সাধারণ কোনো বোলিং অনুশীলন নয়। দুই পাকিস্তানি পেসার মিলে অনুশীলন করেন ভিন্ন এক প্র্যাকটিস নেটে। বল করেছেন ইয়র্কার পজিশনে একাধিক মার্কার বসিয়ে। দেখা গেল আমিরের বলে উড়ে গিয়ে পড়ে সেই মার্কারগুলো। বোঝাই যাচ্ছে এবারের বিপিএল এ ইয়র্কারে ব্যাটারদের আউট করতেই এই অনুশীলন। টি-20তে 400 উইকেট শিকার করা বোলারের। কম যান না সালমান ইরশাদও, তিনিও বল ছুড়েছেন সেই মার্কার বরাবরই, আর দলের কোচিং স্টাফের সদস্যরা সেগুলোকে আবার বসিয়েছেন জায়গা মতো। দেখা গেল বোলিং এর ফাঁকে ফাঁকেই নিজেদের মাঝে কথা বলে নিচ্ছেন আমির সালমান। সিলেটের দেশীয় পেসারদের তালিকা বেশ লম্বা হলেও পাকিস্তানি এই দুই পেসারের উপর যে থাকবে বাড়তি এক দায়িত্ব, সেটিই যেন প্রমাণ হলো 24 ডিসেম্বর ঐচ্ছিক অনুশীলনের দিন। ধারণাটি আরো পাকাপোক্ত হয় যখন দেখা যায় সিলেট টাইটান্সের কোচ সোহেল ইসলাম নিজে এসে বেশ লম্বা সময় ধরে কথা বলেন এই দুই পাকিস্তানি পেসারের সঙ্গে। হাতের ইশারায় বুঝিয়ে দেন পায়ের কোন পজিশনে ফেলতে হবে বলগুলোকে। মেধাবী ছাত্রের মতো আমিরও শেডো করে দেখিয়ে দেন কিভাবে হবে ইয়র্কার ছোড়ার কাজটা। পাশাপাশি আমিরের হাতের পজিশন দেখে বোঝা যায় থাকবে সেই বলগুলোতে সুইংও। আর কোচের কথা শেষ হবার পর দ্বিতীয় ধাপে আবারও চলে তাদের ইয়র্কার ছোড়ার কাজ। টানা 3 দিন অনুশীলনের পর সিলেট টাইটান্স দল আজ রেখেছিল ঐচ্ছিক অনুশীলন। তবুও মাঠে হাজির হয়েছেন বেশ কয়েকজন ক্রিকেটার। মেহেদী মিরাজ, পারভেজ ইমন, তৌফিক খান তুষাররা হাজির হয়েছিলেন নিজেদের ব্যাটিং ঝালিয়ে নিতে। আর সেদিনই নিজেদের বোলিং নিয়ে এই বিশেষ পরিকল্পনাটা করে বসেন মোহাম্মদ আমির, সালমান ইরশাদরা। আগামী 26 ডিসেম্বর শুরু হবে এবারের বিপিএল এর প্রথম ম্যাচ, আর সেই ম্যাচেই সিলেটের মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স। তানজিদ তামিম, নাজমুল শান্ত, মুশফিকুর রহিমদের নিয়ে রাজশাহীর ব্যাটিং লাইন আপ বেশ শক্তিশালী, আর সেই শক্তিশালী ব্যাটিং লাইন আপকে ধসিয়ে দিতেই এমন পদ্ধতি অবলম্বন করবেন পাকিস্তানের দুই পেসার। আদিব আশরাফ, ক্রিক ফ্রেঞ্জি।